ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ফরাদুজ্জামান স্যার, ইংরেজি বিভাগ, হারাগাছ সরকারি কলেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হারাগাছ বিতর্ক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন হারাগাছ বিতর্ক পরিষদের সম্মানিত সভাপতি স্নেহস্পদ মেহেদী হাসান মারুফ ও সম্মানিত শিক্ষকবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা রইল। হারাগাছ বিতর্ক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়াতে, সুযোগ দেওয়াতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করতেছি এবং তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন, তো তোমাদের উদ্দেশ্যে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে শিওরলি ডিবেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কো-কারিকুলার অ্যাক্টিভিটি। আমাদের কারিকুলারের বাইরে যে বিষয়টা সেটা হচ্ছে ডিবেট। তো তোমরা যারা এই ডিবেটের মধ্যে আসো এবং এই সংগঠনের মধ্যে আসো, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট দুইটা পয়েন্ট বলবো। একটা হচ্ছে তোমরা ডিবেট করো, এটা ভালো বিষয়, পাশাপাশি তোমাদের পড়াশোনাটাকে তোমরা অবশ্যই ঠিক রাখবে, কারণ একাডেমিকের পরে কিন্তু কো-কারিকুলার বিষয়গুলো চলে আসে। তোমাদের পড়াশোনার মধ্যে যদি গ্যাপ থাকে এবং এটাতেই যদি তোমরা বেশি টাইম স্পেন্ড করো, সেটা কিন্তু পরবর্তীতে তোমাদের ক্ষতির কারণ হতে পারে। তো এ বিষয়টাও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ডিবেট কিন্তু অবশ্যই একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কো-কারিকুলার পার্ট অফ আওয়ার এডুকেশন। আমাদের শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কো-কারিকুলার পার্ট হইল ডিবেট। তো ডিবেটের মধ্যে থাকো, ডিবেট করো, এটা অনেক ভালো বিষয়। আমি চাই শুধু এই ডিবেট নয়, এই ডিবেটের যে আমাদের প্রতিষ্ঠানটা আছে হারাগাছে, এটি যেন বাংলাদেশের মধ্যে শুধু আমাদের হারাগাছ কলেজ কেন্দ্রিক নয়, এই ডিবেটটা কিন্তু উপজেলা পর্যায়ে হয়, তারপর পর্যায়ক্রমে জেলা পর্যায়ে হয়, বিভাগীয় পর্যায়ে হয়। তো তোমরা হারাগাছ কেন্দ্রের বাইরে গিয়ে তোমরা বিভাগীয় পর্যায়ে, এরপরে দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ে তোমরা ডিবেট করে পুরো বাংলাদেশের মধ্যে সুনাম বয়ে নিয়ে আসতে পারো, এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতীয় পর্যায়ে ভালো করো, একাডেমিক লেভেলেও ভালো করো এবং কো-কারিকুলার আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সার্বিক ক্ষেত্রে ভালো করো, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।